এই বাড়িটার মানুষ কি আর কব, এরে না ঠাপড়া হয়ে গেছে। আমি আসি প্রতি তারিখে আমার বদনা চ্যাঙ্গা দেয়, শলা চ্যাঙ্গা দেয়। কিস্তির টাইমে তো ঠিকই এই যে ঘরে গেট করছে এমন করছে। আর এই বাড়িতে একটা বিটা আছে, ও কঠিন দাতাল, মানে টাকাই দিবাচ্ছে না। আজকে যাই একবার হাতে নাতে ধরবো, প্রতি তারিখে কাহিনী কয় বান্দরবন গেছে, ওখানে গেছে, শ্বশুর বাড়ি গেছে। আজকে আমি কিস্তি না নিয়ে যাইতেছি না। দেখো দিয়ে আবার পলিথিন লাগাইছে। ওই তুহিন সাহেব, তুহিন সাহেব, এ কই বেরন, কিস্তি দিতে হবে। আজকে কিস্তি না দিলে হ্যান্ড ওভার করে নিয়ে যাব পাগল। বাইরে আসো। ওই তুহিন সাহেব, এই তারিখ কিস্তি নিয়েই ছাড়বানি ভাই, কাকসা মেরে লাভ নাই। শহের বেলা শেষ, শহে যাবো তো সে কাজ করবো, কাজ তো ধান নেই, এ কাশি দিয়ে কাজ করে মজা পাবার না। এদিক থেকে বিটিটা করতে বাড়ি পান নাই, কি টাকা না থাকে তো কত কিছু বিটুকে আবদার। যাই কি ম্যানেজার সাহেব কে আইছে? আরে আপনার 3 মাসের কিস্তি ভাই, আপনি টাকা দিবেন না? কয় মাসের কিস্তি ভাই? 3 মাসের। শনিবার কি প্রত্যেক সপ্তাহে আসেনি? এক কোপ দেড় গলা না মানে কষ্ট কে হারাম দাদা। কি হয়েছে, আপনি গরম দেন কি? আমি কি সরকারি লোক আপনি জানেন না? আবার কাশি দিলে এমন 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 কি কিস্তিরটা উঠে তো খাস সময় ভালোই খাওয়ার পারেন। আগে তো ওই বাপ সব ওই যে আগানতে বাগান দাইকে বেড়াইতেন, এমনি তো ভালো পাকা করা বাথরুম করতেন, আবার বাথরুমে কমেটো লাগাইছেন। টাকা দেওয়ার সময় মনে থাকে না, না টাকা দেন। এ সব রে, তুই কমাস আসছি তাই কদি তোর কিস্তি ছাড়া বাথরুম দিছি না? ওই বাথরুমে কিন্তু আর একদিনও একবার পারবেন না, আরে সেল দিয়ে দিবানি পাগল। আপনি কোনটা কোনে টাকা পাইলেন? হ্যাঁ ও সামনা ওই আমি ওই শ্বশুর বাড়িতে 2 কাঠা জমি মাত্র সে 2 কাঠা দুবার দেয় সে বাথরুম দিছি। পাথা মাথা দেখা উস্কার ঘোষ আমার বউ সহিত তোরা একবার বাসা ধুবি না আর বাইরে মারি নেবেন। ওই কিস্তির টাকা আপনি কোহারছেন কি কন দিবাই একটু শুনি। ওই কিস্তি ছাড়া কি ওই তাস খেলে আমি লস করছিলাম 50,000, সেখানে ওই দিরা শোধ করছি। তাই পারেন না, আমি কি দোষ করছি কন দি? আপনি আমারে ফুসলাই ফাসলাই ওই যে অ্যাকাউন্ট খুলে যে টাকা দিয়ে আনলেন, এনে এটা কি আমার ঘাটতিতে দেওয়া লাগে না? আপনি বোঝেন না আমারও তো লস নাকি? আপনি এনে টাকাটা ভাই যেভাবে হোক দেওয়ার ব্যবস্থা করেন। 3 মাস ধরে দেন না, আমি 3 মাস ধরে কিন্তু খুবই গালি খাইতেছি। আসলে এই সামনে বুঝতে পারবে ভাই, ঠিলে চাল নাই, পকেটে দুটো টাকা নাই, এমনিতে বাড়ির বিটি টাকা শীতের জ্যাকেট কিনে দাও। আমি বিটাই দেখাই যে কি পড়েছে এই 3 বছর আগে ফেলাই না তো তাই ধুয়ে মুছে পড়তেছি। টাকা পয়সা নাই, 2 মাসের ভিতরে আর বাড়ি ফেলা আসিস না, তাহলে কিন্তু আমাকে বিটি এলাই দেবানি, কোপ কিন্তু ঠ্যাং পাশে দিবেনি। বাইরে দেখো কোপ দেওয়া লাগবে না, আপনার পিঠে এমনি 3 বেশ সলা দে বাইরে রয়েছে। আমি আমার বাড়ির ভিডিওকে এমনি কইছি যে আমার অনুমতির সাথে এই বাড়ি কোনো পুরুষ মানুষ ঢুকা পায় না, আমি এমনি কইছি। আর তোরে তো আমি কইছি যে ও শয়তানের দেখে ঠ্যাং পাশে মুখ শেখা দিবা। তুই কোন সাহসে ঢুকলি? কোন সাহসে ঢুকলাম? টাকা নেওয়ার সময় তো ভালোই ভাঙে খাইছে, ভালো পাকা করা বাথরুম, কমোট লাগাইছো। টাকা দেওয়ার সময় মনে থাকে না? না তোমার নামে আজকে মামলা করে দিবে, আরে যাইয়ে ডাইরেক্ট। ওই মামলা কার ভালো হবে? মামলা এই বন্ধু 20 মামলা খাই গেছে। ওই কিস্তির টাইম মামলা ভাইটা ক্ষতি হবে না, যা দিয়ে বাল ফালা ছড়াই যা। তুই আমার রাখছে তাই না? তুই আমার টাকা দে, কিস্তির টাকা দে। তোর দ্বারা আমি অফিসে যাই শান্তি পাই না, সবাই আমার কথা শুনে। আবার শুনছি তুই বাজারের বড় বড় ইলিশ মাছ আইনে খাস। কি রে, টাকা দিবি না? আজকে টাকা না দিলি তোর শেষ করে লাবো। আল্লাহ, তুই তো আজকে রুহনে বাড়ি ফিরে যাবেন না। আমার বোর বাড়িতে আমি কথা কই না, আমার 3 বেলা ঝলাতে বেরাই। ও শিবানী মা বাঁচাও আমারে, মারলাম আমি ওরে। আর দম কেন, তাড়াতাড়ি বাইরে আসো, তোমার স্বামীরে মারি লইলো। বাইরে এরকম ডিপ ডাপ শব্দ হয় কি শিরে? বা সিল্লাইলো শিবানীর বাপ একটু যায় দেখাম তো। আরে আল্লাহ, আমার শিবানীর বাপ যদি মাইরে গুছাই লাইলো। এ কে, কোথায় আছিস? আরে শিবানীর বাপ, আমার শিবানীর বাপ কিন্তু মাইরে লাইলো রে। এ আমার বিটারে ছাড়। আরে আমার আল্লাহ রে, এ কে, কোথায় আছিস? তাড়াতাড়ি আয়, আমার বিটা মাইরে লাইলো। ওই সাহেব খালা, তোর কিস্তি কয়টা আইছে?